সকাল থেকেই সূর্যি মামা আর মেঘের মধ্যে লুকোচুরি খেলা হচ্ছে, কিন্তু এসব দেখলে তো পেট ভরবে না। তাই দেখো রান্নাঘরে চলে এসেছি। ভাত তো বসিয়ে দিয়েইছি, তার সঙ্গে এইদিকে পটল ভেজে নিচ্ছি। আর এই দেখো, এটা কী শাক বলো তো? এটা হলো নোটে শাক। আর শাক কাটার কায়দা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি শাকটা কাটিনি, বরকে দিয়ে আগের দিন রাত্রিরেই কাটিয়ে রেখেছিলাম। প্রতিজ্ঞা তো আমি করেইছিলাম, মাছ না আনলে ওই শাক ভাজা আর পটল ভাজা দিয়েই ভাত খেতে হবে। তাই দেখো সুরসুর করে বাজারে গিয়ে নিয়ে এসেছে মাছ। কিন্তু মাছ আনা দেখে আমার তো একদমই পছন্দ হয়নি। তোমরাই বলো, কদিন আগে কাতলা মাছ খাওয়া হলো, আবার নিয়ে এসেছে কাতলা মাছ। আর এই যে নিয়ে এসেছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ বাছতে বাছতেই কতটা সময় কেটে গেল। ঘরে বেশ খানিকটা পটল ছিল, কায়দা করে দেখো কেটেও নিয়েছি। ভাবলাম কাতলা মাছ রান্না করার কোনো প্রয়োজন নেই, তার চাইতে পটল চিংড়ি রান্না করি। আর তোমরা তো জানোই আমার মেয়ে চিংড়ি মাছ মোটে সহ্য করতে পারে না, তাই পটল চিংড়ির মধ্যেই একটা কাতলা মাছ দিয়ে দিয়েছি, একসঙ্গে রান্না করেছি। একবেলা এই মাছ খাবে আর একবেলা একটু ডিম ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি সব কাজই শেষ, খেতে দেবো বলে ডাকতে এসে দেখি মেয়ে সুকুমার সমগ্র পড়ছে। প্রথমে একবার বলছিল, মা খাবো না, একটু পরে খাবো। আমি বললাম যে না, চলে আয়, বেলা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আর ওই দেখো, বললাম না চিংড়ি মাছ একদম পছন্দ করে না, ও ওই কাতলা মাছ দিয়েই খাবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে নেমেছে বৃষ্টি। আর জানো তো অনেক জায়গায় দেখছি বলছে বারাসাতে নাকি কাল শিলাবৃষ্টি হয়েছিল, কিন্তু কি জানি আমাদের এখানে তো দেখতে পেলাম না।